নমস্কার, আমি রমলা মুখার্জি। আজকে এসেছি রেডিও লাভার্স এবং আকাশবাণী শিল্পী সাহিত্য গ্রুপে ফেসবুক লাইভ করতে। বিশেষত আজকে একটা বিশেষ পরমক্ষণে, একটা পরম দিন, যে দিনে আমাদের মনের খামের যেটা অনুষ্ঠান একটা হচ্ছিল, আরেকটি তারই শাখা রেডিও লাভার্স আকাশবাণী এরা আরেকটি শাখা তার বার করেছে। সেটা ছিল গল্প বা কবিতা পাঠ বা বিষয়ভিত্তিক লেখা পাঠ, চিঠি পাঠের আসর। আর আজকে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মনের ছন্দে। এই মনের ছন্দ, এই অনুষ্ঠানটা শুধুমাত্র মানুষ কবিতা লিখতে যে আজকাল সবাই ভুলে যাচ্ছে, কবিতা বাংলা ভাষার চর্চার বৃদ্ধির জন্য এবং কবি মনের যে সমস্ত আকুতি যা কবিতায় প্রকাশ করে কবিরা, তাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে এই অনুষ্ঠানটি ভেবেছে। অনুষ্ঠানটির কথা পরিচালক মণ্ডলী এই আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের এবং রেডিও লাভার্সের, যে এইভাবে যে ভাবনা চিন্তা করে এরা যে প্রচণ্ড পরিশ্রম করে পরিচালক মণ্ডলীরা এইভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, কবিদেরকে বাংলা ভাষা চর্চা করছেন, কবিদেরকে আরও অনেক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেবই, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে নবপ্রজন্মকেও তারা আনছে এই আমাদের আকাশবাণী গ্রুপে, এবং বাংলা সাহিত্যে যেটা প্রায় হারিয়ে যাচ্ছিল সেইগুলো তারা ফিরিয়ে এনেছে। আজ এই 25শে ডিসেম্বর বড়দিন, এই পরম ক্ষণকেই তারা বেছে নিয়েছে। যেমন ত্রাণকর্তা হচ্ছেন যীশু খ্রিস্ট, তাঁকে স্মরণ করে আমরাও বাংলা ভাষার ত্রাণ বা ভাষার বা পড়ার যে ত্রাণ, সেটাও আমরা এখানে করব। আমরা কবিতা লিখব এবং বিষয়ভিত্তিক, বিশেষ করে বিষয় যখন দেওয়া হবে অবশ্যই বিষয়ভিত্তিক লিখতে হবে, এবং বিষয়ভিত্তিক হলে মোটামুটি আমরা প্রায় সবাইকেই সুযোগ আমরা দেয়, রেডিও লাভার্স এবং আকাশবাণী দেয়। এটা এদের পরম একটা প্রাপ্তি, আমার কাছে তো ভীষণ প্রাপ্তি। এবং আজকে আমি খুব সৌভাগ্যবতী যে আজকে আমি প্রথম যে সূচনা লগ্ন, যেটা আমাকে দিয়ে ওরা সূচনা করেছে, এই ছন্দের, যেটা মনের ছন্দ, এইটা তারা আমাকে দিয়ে সূচনা করেছে। এই জন্য আমি ভীষণ গর্বিত। এই বড়দিনের তো আবির্ভাবের ক্ষণে বেথলেহেমে তিনি হয়েছিলেন, একটা অশ্বশালায় জন্মেছিলেন যীশু খ্রিস্ট। আজ তার জীবনে নিয়ে অনেক কবিতা আছে, অনেক কবিতাই আছে, উৎসবের আনন্দ কবিতা আছে, জন্ম রহস্য, জন্ম বৃত্তান্ত নিয়ে কবিতা। সেদিকে না গিয়ে আমি আজকে আরেকটা দিন, যে দিনটা কিন্তু আমরা অনেকেই জানি না, সত্যি করি এটা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের আজকে একটা তুলসী দিবস। যেহেতু আমি বটানি স্টুডেন্ট, উদ্ভিদবিদ্যা আমার দিয়ে আমি গবেষণাও করেছি, তুলসীর ওপরে আমার অনেক কাজ আছে। তো আমি একটু তুলসী, যেহেতু দিবস আজকে তুলসী, এবং তুলসী এমনই একটা দেবী রূপে আমরা পুজো করে থাকি, তুলসী নিয়ে আমি 2-4টে কথা বলে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। কারণ সময় খুব সংক্ষিপ্ত, প্রচুর চিঠি আছে। ওই জন্য আমি তুলসী দিবস এটা তুলসী পূজার দিন, আর রোজই পুজো করা উচিত, এবং তুলসী সব সময় সবার বাড়িতেই টবে বা উঠোনে তুলসী গাছ থাকবেই, এটা একদম অবধারিত। তুলনা নেই, সে হচ্ছে তুলসী, অতুলনীয়, প্রচুর গুণাগুণ। আমরা শুধু সর্দি কাশিতেই খাই তাই নয়, পরিপাকে সাহায্য করে, ত্বক সাহায্য করে, চুল ভালো রাখতে সাহায্য করে, অনাক্রম্যতা রোধ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে দেয়, এবং প্রচুর প্রচুর উপকারিতা আছে। এটা নিয়েই একটা পুরো ফেসবুক লাইভ করা যায়, এরকম ভেষজ নিয়ে। যাই হোক, আমরা ভেষজ খেতে ভুলে যাচ্ছি। আমরা চাইবো আজ যেহেতু তুলসী পূজার দিন, আমরা চাইবো সবাই বাড়িতে উঠানে তুলসী গাছ লাগান এবং তুলসী খাওয়ার জন্যেই কিন্তু দেবী রূপে আমরা কল্পনা করেছি। আসলে খাওয়াটাই মুখ্য উদ্দেশ্য। আপনারা সবাই চেষ্টা করবেন একটু করে খাবার, তাহলে সব শরীর ভালো থাকার জন্য। শরীর না ভালো থাকলে কবিতাও ভালো আসবে না, এটা কিন্তু ঘটনা। সব কাজ ছেড়ে আমাদের কবিতা লিখতে বসতে হয়, অথবা একটু শরীরটা ভালো রাখতে হবে। আচ্ছা, আজকে আমি চলে যাচ্ছি। আবার ধন্যবাদ জানাবো যে যারা
এই আয়োজন করেছেন, আবার এক নতুন চিন্তা ভাবনা করেছেন, এত কাজের মাধ্যমেও মাঝেও তারা যে নতুন চিন্তা ভাবনা করেছেন বিষয়ভিত্তিক কবিতা লেখা, এবং সেই কবিতা পাঠ করার আমার সুযোগ দিয়েছেন, আবার অজস্র ধন্যবাদ জানাই। কিন্তু সব কিছু সূচনায় একটা গান হলে ভালো হয়, যেহেতু একটু একটু চর্চা করি, যেটুকু পারবো একটুখানি চেষ্টা করছি যীশু খ্রিস্টকে নিয়ে একটু গান করি, করে আমি সূচনা করে দিয়ে আমি অবশ্যই কবিতা সবাইকে পড়ার চেষ্টা করব। আর আপনারা উপস্থিত হয়েছেন, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, কমেন্টস দেখতে পেলে নিশ্চয়ই আমি তার উত্তর দেব। আর বেশ কিছু দেখছেন, আমি দেখছি। নাসিমা বেগম ওয়াচিং, দেবোত্তম গোস্বামী ওয়াচিং, এই দুজনকে আমি ধন্যবাদ জানাই, তোমরা প্রথম থেকে দেখছো। আর দেবোত্তম আর কৌশিক ভাইয়ের তো ওরা কোনো তুলনা নেই, ওরা সবসময় পরিশ্রম করছে। আর নাসিমা বেগম বুলুও সবসময় পরিশ্রম করছে এবং আমাকে ওই কবিতাগুলি পাঠিয়েছে, তাই জন্য ওকে অজস্র ধন্যবাদ। আচ্ছা, আমি গান শুরু করি। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। বড় সব নবসাজ একসাথে এসো আজ, গাহি সবে তার জয়গান। জয় জয় যীশু খ্রিস্ট, জয় জয় যীশু খ্রিস্ট, জয় জয় যীশু খ্রিস্ট। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। ভালোবাসার বাণী দিয়েছ তুমি, তোমায় মোরা যেন কভু না ভ্রমি। ভালোবাসার বাণী দিয়েছ তুমি, তোমায় মোরা যেন কভু না ভ্রমি। তোমার চলার পথে হয়ে একনিষ্ঠ, তোমার চলার পথে হয়ে একনিষ্ঠ। সয়ে যাব সকল দুঃখ কষ্ট, সয়ে যাব সকল দুঃখ কষ্ট। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। ক্রুশে বিদ্ধ সারা শরীর, তবু তুমি অবিচল ধীর স্থির। ক্রুশে বিদ্ধ সারা শরীর, তবু তুমি অবিচল ধীর স্থির। ক্ষমা করো যারা করে অনিষ্ট, ক্ষমা করো যারা করে অনিষ্ট। মেরি মাতার সন্তান পরম ইষ্ট, মেরি মাতার সন্তান পরম ইষ্ট। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। বড় সব নবসাজ একসাথে এসো আজ, গাহি সবে তার জয়গান। জয় জয় যীশু খ্রিস্ট, জয় জয় যীশু খ্রিস্ট, জয় জয় যীশু খ্রিস্ট। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। সবারে তাই করি আহ্বান, সবারে তাই করি আহ্বান। সবাই এসে গেছেন, আহ্বান করতে হচ্ছে না, তবুও আহ্বান করতে হয় প্রথমে একটা উদ্বোধন দিয়ে। যাই হোক, এবার আমি চলে যাই যে চিঠিপত্রগুলি এসেছে সেগুলিতে, কারণ চিঠি এখানে এখন সবাই উদ্গ্রীব হয়ে আছেন, তাদের সৃজনশীলতাকে কীভাবে প্রকাশ আমি করতে পারবো সেটা দেখার অপেক্ষায়। কিন্তু আমি জানি না, চিঠিগুলো তো খুবই পরের দিকে আমি পেয়েছি, এবং এইটা হয়তো আগে থেকে কিছু চিঠি পেয়েছিলাম, আবার পরেও কিছু পেয়েছি। যাই হোক,
সব মিলিয়ে গুছিয়ে ভুলচুক হলে একটু আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ বুঝতেই তো পারছেন নিজের লেখা নয়, আপনাদের লেখা আমি চেষ্টা করছি পড়বার, এবং সেগুলি আপনারা যদি কিছু ভুল হয় নিজের গুণে একটু আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ মানে আমি চেষ্টা করব নিশ্চয়ই, এবং খুব সুন্দর সুন্দর সব কবিতা এসেছে, সেগুলি আমি খুবই চেষ্টা করব একটু ভালো করেই পড়ার। তবু জানি না কেমন হবে। আবার একজনের সলিল কুমার চট্টোপাধ্যায় ওয়াচিং। আচ্ছা সলিল ভাই, আমার ভগ্নিপতি, তুমি দেখছো, আমি ভীষণ ভীষণ খুশি হলাম। সোমা রায়, তুমি দেখছো, আমি খুব খুশি, অনেকেই দেখছেন। যাই হোক, আজকে এত শুভ দিনে আর এই পরম লগ্নে যিশুর আরাধনা করতে পারছি, এবং তার সঙ্গে তুলসী পাতা দিয়ে আমি যিশুকে পূজা করে শুরু করছি, আমার সর্বধর্ম সমন্বয় করে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। প্রথম কবিতা মনের ছন্দে। মনের ছন্দে প্রথম কবিতা সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন। কবিতার নাম বড়দিল। বাহ, খুব সুন্দর নাম। বড়দিনকে বড় দিল বলেছে, ঠিক আছে, বড় হৃদয় বড় হোক, দিল মানে হৃদয়। বাহ। শব্দের কবিতা হয়েছে শোনা, এ কবিতা দৃশ্যপটে বোনা। আমি একা বসে বসার ঘরে, তিন ধর্মের অবস্থান থরে থরে, উপরে নিচে কেউ বা তারপর, নেই বিবাদ, আপন কি পর। ধ্রুবতারা সম উজ্জ্বল তিনি, মমতাময়ী গৃহকর্ত্রী যিনি, ব্যস্ততারা অতিথি অভ্যর্থনায়, চিন্তা যেন ত্রুটি থেকে না যায়। চা, কেক, মিষ্টি, হাজারো খাবার, ভুলির সময় কি হলো যাবার। গল্প আড্ডায় শুনি কত কথা কত, ভিন্ন ধর্মের বিবাহে বাধা যত। বিশ্বাস ছিল ভালোবাসার উপর, বেসামাল জীবন নড়বড়ে ঘর। তারই মাঝে আবির্ভূত শিশু, শিশু না, তিনি স্বয়ং যিশু। ক্ষমা করে দাও, ক্ষমাই ধর্ম, শিশুই দেখালো মহান কর্ম। পথহারা যারা তাদের নিয়ে দেখালো আলো প্রেম দিয়ে, আজও ফোটে ফুল খালে বিলে। ধর্ম বড়দিনে নয় বড় দিলে, ধর্ম বড়দিনে নয় বড় দিলে। অপূর্ব কবিতা উনি লিখেছেন, সুখেন্দু ঘোষ মহাশয়, শান্তিনিকেতন থেকে, গুরুপল্লী। বড়দিন নয় বড় দিল, সর্বধর্ম সমন্বয় করে সর্বধর্মে বিবাহ দিয়ে ওই শিশুটাই দেখালো যিশুর পথ, আলোর পথ। সে আলোর পথে আমরা চলি। খুব সুন্দর কবিতা। তারপরে আমাদের নাসিমা বেগম বুলু, সে একজন গৃহ বধূ হয়েও খুব সুন্দর লেখে, এবং সমস্ত কিছুর মধ্যে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, এবং সে একজন অ্যাডমিন এই আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের, রেডিও লাভার্সের। তাকে জানাই। আর যিনি আগে লিখেছিলেন সুখেন্দু ঘোষ, তাকেও জানাই অনেক অভিনন্দন ভালো লেখার জন্য। আর নাসিমাকেও জানাই শুভেচ্ছা। তোমার পড়ছি, তোমার কবিতা হচ্ছে হে প্রাণের প্রভু। গির্জায় গির্জায় মেরির মূর্তি, কোলে শিশু যিশু। 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। প্রভু, আমার প্রভু, তোমাকে সবাই ভুল বুঝে করেছিল ক্রুশবৃদ্ধ, তবুও তাদের ক্ষমা করেছ। তুমি যে সবার বন্ধু, কি নির্মম অত্যাচার সহ্য করে করলে মৃত্যুবরণ। মৃত্যুর পরে তোমার মর্ম বুঝল, তাই তো ধরে চরণ। আজও ক্ষমা প্রার্থী তারা, আজও ক্ষমা প্রার্থী তারা, তাই তো ডাকে প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। হে প্রাণের যিশু, হে প্রাণের প্রভু, হে প্রাণের যিশু, হে প্রাণের প্রভু।
কি আবেগময় কবিতা। ক্ষমাই হচ্ছে মানুষের ধর্ম। এখনও আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, পরে আমি প্রত্যেক কমেন্টসের উত্তর দেব। অপূর্ব কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেক অভিনন্দন আসিমাকে। হ্যাঁ, আমাদের সব ভুল আমরা মনের ছন্দে যে কবিতাগুলি এসেছে সেই কবিতাগুলি আমি বিশ্লেষণ করার সময় পাবো না, আমি পড়ে যাচ্ছি, খুব অল্প কথাই বলছি, তবুও ক্ষমা করো বলে ক্ষমা প্রার্থী হয়েছে। যিশুর কাছে সব কিছু বললে নাকি কোনো অন্যায় করে ক্ষমা চাইলে ক্ষমা হয়, এবং পরে যারা ভুল বুঝেছিল কুশবিদ্ধ করে তাদের সব ধর্ম বলে যদি কিছু থাকে সেটা মনুষ্য ধর্ম। ধর্মে ধর্মে বিভেদ আর দেখতে পাচ্ছি না আমরা। এই বিভেদ কবে ঘুচবে ঠাকুর? সব ধর্মই তো এক, আর সব ধর্মের মূল কথাই তো এক। তবে কেন আমরা ধর্মে ধর্মে লড়াই করব? বড়দিন, পরের কবিতায় চলে যাই। দীপ্তি চক্রবর্তী, বড়দিন। খেজুর রস, পিঠে পুলি ও নলেন গুড়ের সন্দেশ, বড়দিনের কেক আর উপহার বিশেষ, বাঙালির মুরগি আর দরবেশ সাথে। শীতকালটা জমে ওঠে গরম মোয়া হাতে। সাথে আছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে হরেক স্বাদের বাহার। গুণীজনের সমাদরে ফুলে ফুলে ভরে ওঠে তার আধার। বাহ! দীপ্তি চক্রবর্তী, শাহাপুর, তারকেশ্বর, হুগলি থেকে এই চিঠি পাঠিয়েছে। রেডিও লাভার্সকে একদম তার স্বাদের বাহার দিয়ে সে অভিনন্দিত করেছে, এবং রেডিও লাভার্সের কবিতায় সে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের গুণগান করেছে এই বড়দিনের আনন্দের সঙ্গে। বড়দিনের কেক, মিষ্টি, মোয়া, দরবেশ, সন্দেশ, খেজুর রস, পিঠেপুলি কিছুই বাদ দেয়নি, মুরগি। তার সঙ্গে রেডিও লাভার্সের বিভিন্ন স্বাদ, সেটাও সে আস্বাদন করে, এবং সেটা আমাদেরকেও আস্বাদন করেছে। অপূর্ব কবিতা, অপূর্ব কবিতা। আমরা যারা মনের ছন্দে গঠন করেছেন, আমিও তার মধ্যে একজন, সবাই আছি আমরা প্রত্যেকেই। তো বিশেষ পরিচালক মণ্ডলী যারা অ্যাডমিন আছেন, তাদের গর্বে বুকটা ফুলে উঠছে, আশা করছি সার্থক হয়েছে তাদের মনের ছন্দে। তাদেরকে নিয়ে এই কবিতা মনের ছন্দে। পরের কবিতায় চলে যাচ্ছি। আচ্ছা, বড়দিন হচ্ছে প্রথম পর্বের বিশেষ থিম, বড়দিন। আগামী কেক বড়দিন, কিশোর ব্যানার্জি লিখছে। আগমনীর কেক বড়দিন, আগমনীর ঘটের উদযাপন, বড়দিনের উচ্ছ্বসিত মনের কল্লোল নন্দনকানন। আকাশে বাতাসে সবুজে পাতায় পাতায় ছড়িয়ে দাও নবকল্লোলের নবান্নের উদযাপন বয়ে। চলে সারা বছরের ক্ষণিকের ঠোঁটের উল্লাস জেগে ওঠে চোখের পাতায় পাতায়। খ্রিস্টমাস বড়দিন, কেকের ঘট উত্থাপন, কোলাহলের মাঝে মিষ্টতা স্বাদে ভরা আনন্দ উচ্ছ্বাসের জনকোলাহল। আসে সকালে গুটি গুটি পায়ে, আনন্দের কোলাহল হয় তৈরি। ক্ষণিকের সময় সঙ্গীতের তাল যায় বয়ে, উপস্থিত থাকা শরীরে হেলদোলে থাকা নিত্যভঙ্গিমায়। করতালিতে মুখরিত আপামর সম্মানীয় মাঝারে এক এক বিস্ময় ভঙ্গিমায়। সাময়িক কয়েক ঘন্টা চলে, আনন্দের উচ্ছ্বাসে আসে আপন নিরে স্থির নিয়মে। ফেরার পালার সময় ধরে চলে আসে, কারো অপেক্ষা করে না। সময় শেষ, আনন্দের ঘণ্টা আর কি হয়েছে অনেক। এবার নিজ স্বচ্ছ মূর্তিতে বড়দিন আগামীতে কীভাবে দেখা যাবে, সময় বিশেষ। হ্যাঁ, বড়দিনের আনন্দ উল্লাস, আনন্দ, এটাই উনি লিখেছেন। বুঝতে চেয়েছেন যে বড়দিন মানে আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা আমাদের কাছে, আমরা তো সর্বধর্মের পূজা করি, সব ধর্মই আমাদের কাছে সমান আনন্দের, পুণ্যের এবং উৎসবের। আচ্ছা, মনের ছন্দ, এর পরে চিঠিতে চলে যাই। বড়দিন এইটা লিখেছেন, এটা পায়েল বন্দ্যোপাধ্যায়। পায়েল সবসময় পায়ে বন্দ্যোপাধ্যায় লিখে লটা দেয় না, প্রতি চিঠিতে আমি দেখেছি। একটু ওকে অনুরোধ করছি, পায়েল লটা দেবে, পায়েল বন্দ্যোপাধ্যায়। বড়দিন, পায়েল বন্দ্যোপাধ্যায় চিঠি,
এখনো না, এখনো কমেন্টস পাইনি। তবে পুরবী পলি আমার বিশেষ বিশেষ সোনা বোন দেখছে, অনেক ধন্যবাদ। সোমা রায় দেখছে, সলিল এখনো দেখছে, সলিল ভাইকে অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন বা দেখবো করছেন, উঠে চলে যাবেন না, দেখবেন সবাইকার কবিতা, নিজের কবিতাটা শুনে যেন চলে যাবেন না, সবাই কিন্তু থাকবেন। ঝুমা বট্টপাল দেখছে, এখানে দেখাচ্ছে, কিন্তু এখনও কমেন্টস পাইনি। অনেকের ছবি উঠছে, যাই হোক অনেকেই আছেন। আবার ধন্যবাদ দিই রেডিও লাভার্স আকাশবাণী, যে নতুন একটা মনের ছন্দ আরম্ভ করেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। কবিরা একেবারে উৎফুল্ল হয়েছে, তারা কবিতার কলম নিয়ে বসে পড়েছে, আর এটা অবিরত যেন চলে, এই শুভকামনা জানাই আজকের দিনে। পায়েল বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়ছি, এটা বড়দিন। পায়েল বন্দ্যোপাধ্যায়, এটা আচ্ছা, বড়দিন। পায়েল বন্দ্যোপাধ্যায়, বড়দিনের এই বিশেষ লগ্নে আলোর স্পর্শ মেখে হৃদয় মন একাকার, তাই আনন্দের এই বেগে কত স্মৃতি মনের ঘরে ভিড় করে আজ আসে। কত পুরস্কার থাকতো তখন আমার আশেপাশে, কেক খেয়ে শুরু হতো বড়দিনের বেলা। সব আছে ধূসর তবু আমার ছোট্ট বেলা। বড়দিনের ভালোবাসা আজও আছে একই, স্মৃতির পাতা উল্টে আমি আজও যখন দেখি, ভালোবাসার সে উষ্ণ ছোঁয়া আজও আছে জানি। ভোরের শিশিরে খেলে আজও হৃদয়ের গানখানি, আলোয় আলোয় ভরিয়ে দেব বড়দিনের বেলা। থাকবে সাথে উপহার ছোট্টবেলার খেলা, ছোট্ট শিশু খাবে তারা বড়দিনের কেক, উস্কে যাবে আমাদের সেই ছোট্টবেলার আবেগ। ফিরে যাব আমরা সেই ছোট্টবেলার গানে, সেই গান আজও আমাদের মনকে খুব টানে। ভালোবাসার উষ্ণতায় মন ভরে যায় দেখি, বড়দিনের স্মৃতিগুলো মনের খাতায় লিখি। আলোয় আলোয় ভরে যাবে আমাদের মন পাড়া, কিভাবে থাকি আমরা এই বড়দিনের আনন্দ ছাড়া। বাহ, খুব সুন্দর। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলগড়িয়া থেকে লিখেছে, খুব সুন্দর কবিতা। সত্যি আমরা কি করে আনন্দ ছাড়া থাকবো, এই বড়দিনের উৎসব ছাড়া কি আমরা থাকতে পারি? আর ওনার বলছেন ছোটবেলাকার স্মৃতি মনে পড়ছে, আবার বর্তমানকেও উনি ভরিয়ে দেবেন সুন্দরতায়, আনন্দে, উৎসবে। ভীষণ ভালো লিখেছেন, খুব ভালো লাগলো। অভিনন্দন পায়েল বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। এরপর আমি চলে যাচ্ছি, আমি এখনও কমেন্টস দেখতে পাইনি। এরপরের চিঠিতে চলে যাওয়ার আগে কি একটা গান করে আমার একটা কবিতা পড়ে নি, নিয়ে তারপরে নিয়ে আমি আবার সবাইকার কবিতা পড়ছি। একটা আমার কবিতা পড়ে নি, যিশুকে নিয়ে লেখা আমার একটি কবিতা। সেটি হচ্ছে নবরূপে এসো। নবরূপে আসতে আমি বলেছি, যিশুকে আবার ডেকেছি, আমার তাকে দরকার আমাদের, সেই কথাটাই আমি লিখেছি। নবরূপে এসো, আমি রমলা মুখার্জি, বইচি হুগলি থেকে আজকে ফেসবুক লাইভে এসেছি। আমারই স্বরচিত একটি কবিতা। বড়দিনে আজও পৃথিবীতে দেখি অমানবিকতা চলে নিত্য, হিংসা আর হানাহানি মাঝে কাঁদিছে অঝরে সত্য। প্রভু যিশু তুমি কোথা আছো বলো, পুনরায় এসো ধরাতে। ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ক্ষমায় ধরণী ভরাতে। আজও আস্তা বলের ঘরেতে কত শিশুলয় জন্ম, অট্টালিকার এসি ঘরে বসে বুঝি না তাদের মর্ম। নিরপরাধ মানুষটি কত অযথা শাস্তি পায়, ঘুষের তলায় প্রকৃত পাপীরা ধামা চাপা পড়ে যায়। আসুক ধরাতে সেই বড়দিন, হৃদয়টা হোক বড়। প্রভু যিশু
তুমি নবরূপে এসে নতুন পৃথিবী গড়ো। তব করুণা দিয়ে করো প্রভু, তাপিত ধরা কি সিক্ত, ধরাধাম আজ পাপেতে পূর্ণ, মানবিকতাহীন রিক্ত। তোমার দয়ার অবগাহন স্নানে নির্মল হোক বিপথগামী, মনুষ্যত্ব দাও হে প্রভু, সুন্দর হোক সব আগামী। যত পাপ ক্লেদ যাক ধুয়ে মুছে তোমার পুণ্য পরশে, মানুষ আবার ফিরুক মানুষে মিলন সুরের হরষে। মানুষ আবার ফিরুক মানুষে মিলন সুরের হরষে। আবির্ভাবের এই পুণ্য দিবসে নেমে এসো তুমি আরেকবার, ভালোবাসার বীজমন্ত্র ছড়াও মানবের বুকে অনির্বার। ভালোবাসার বীজমন্ত্র ছড়াও মানবের মুখে অনির্বার, মানবের বুকে অনির্বার। আমিও সেই দিলটা বড় করার কথা বলেছি, যেটা প্রথম কবিতায় ছিল, দিল যেন বড় হয়। যাই হোক, আমার কবিতা হয়ে গেছে, এবার আমি পরের কবিতায় চলে যাব। এখনও কমেন্টস নেই, যারা দেখছেন সবাইকে স্বাগতম, সুস্বাগতম। এবং যারা এটি করে আমার সুযোগ দিয়েছেন, আজকে প্রথম সূচনা লগ্নেই আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি রমলা মুখার্জি বলছি, বিবেকানন্দ পল্লী থেকে ফেসবুক লাইভ করছি আজকে। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ভাইদ্বয়কে, কৌশিক রায় ও দেবোত্তম গোস্বামী ভাইদ্বয়কে এবং নাসিমা বুলু এবং আরও যারা আছেন পরিচালিকার মধ্যে, বৃন্দের মধ্যে আরও যারা যারা আছেন সবাইকে, গুণগ্রাহী যারা আছেন, যারা লেখেন, লেখক, কবি, সবাইকে আমার উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা। এই ঠান্ডায় একটু উষ্ণ অভিনন্দন ভালোই লাগবে, একটু শরীরটা একটু বেশ, একটু শীতটা কেটে যাবে। আচ্ছা, পরের হচ্ছে 25শে ডিসেম্বরের 25 ডিসেম্বর 25 ধীরেন্দ্রনাথ চৌধুরীর লেখা। ডিসেম্বর 25 ধীরেন্দ্রনাথ চৌধুরী উনি লিখেছেন এটা নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর থেকে, জেলা হুগলি, কোন্নগর থেকে উনি লিখেছেন। 25শে ডিসেম্বর, ডিসেম্বর 25 মানেই আসছে বড়দিন। ডিসেম্বর 25 মানেই আসছে বড়দিন। গির্জায় ভিড় উপচে পড়া যিশুর সম্মুখীন, শুদ্ধ আর পবিত্র সেই ঈশ্বরেরই দূত, তার কাছে তো সবাই সমান, নয় কেউই অচ্ছুত। ভিক্টোরিয়া চিড়িয়াখানা এবং রেস্তোরাঁ, ফ্যামিলি যাবে, প্রেমিক যাবে, দেবে ফুলের তোড়া। তোর আর আমার কি হবে রে, গার্জেন সজাগ, কোথাও যদি দেখে ফেলে বলবে তোরা ভাগ। বাড়ি গেলেই হম্বি তম্বি, অবস্থা সঙ্গীন, কি বাঁচাবে দুজনকে আর, মলিন বড়দিন। এই বাংলায় নামবে সেদিন মানুষেরই ঢল, ইচ্ছে করে বলবো তোকে দুজনেই পালাই চল। যীশুখ্রিস্ট পেন দিয়েছেন নিষ্কাম আর ঠিক, আমরা শুধু ব্যক্তিপ্রেমে মশগুল চারদিক। চার্চে কতক্ষণ থাকা যায় অত লোকের ভিড়ে, ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট ভেরাবেন কি তীরে, তার চেয়ে ভালো বড়দিন থাক, আমরাও দুজন থাকি, মিলনহীন জীবন হলো ডাকুক প্রেমের পাখি। বাহ, উনি ব্যক্তিপ্রেম, নিষ্কাম প্রেম, সর্ববৃহৎ প্রেম সব একাকার করে ফেলেছেন তার কবিতায়, আবার মজাও এনেছেন। খুব মজা পেলাম, খুব মিষ্টি মিষ্টি একটি কবিতা লিখেছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী। ওনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা জানিয়েছি হলুদ গাঁদার, ওই প্রেমের কথা লেখার জন্য স্পেশাল। খুব ভালো লিখেছেন। আচ্ছা, কোন্নগর থেকে নবগ্রাম লিখেছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী। আচ্ছা, পরের কবিতায় চলে যাই। পরের কবিতায় বিষয় বড়দিন, মনের ছন্দে। কবিতার নাম
যিশুর আগমনী। কবিতার নাম হচ্ছে যিশুর আগমনী। লেখক হচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়। দীঘা, জয়পুর, বাঁকুড়া থেকে লিখেছেন। অনেক জায়গা থেকে কবিরা, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই প্রায় কবিরা লিখেছেন। ভীষণ ভালো লাগছে আপনাদের কবিতা পড়ে। আমিও খুব সমৃদ্ধ হচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। বড়দিনটা আমার একেবারে বড় হয়ে যাচ্ছে সত্যি করেই। কেক খাওয়ার দরকার নেই, এই কবিতাই হচ্ছে আমাদের খাবার, মনের খাবার কবিদের। আর এটা যখন পাচ্ছি তখন মনে হচ্ছে যেন পেটটা ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, হৃদয় ভরে যাচ্ছে। সোমনাথ চট্টোপাধ্যায়, দীঘা, জয়পুর, বাঁকুড়া থেকে। তার চিঠিটা পাঠ করছি এবার আমি। শীতেল হাওয়ায় হিমেল পরশ, কুয়াশা ঢাকা ভোর, খুশির জোয়ারে ভাঙল আজ আঁধারের কালো ঘোর। মরু প্রান্তরে ফুটেছে ফুল, নীল আকাশে হাসি, মর্তে এলো শান্তির দূত, বাজিয়ে প্রেমের বাঁশি। গোশালাতে জন্ম নিলেন ছোট্ট শিশু যিশু, আনন্দে আজ মাতোয়ারা, জগৎ জুড়ায় যিশু, জগৎ জুড়ায় শিশু। বেথেলহেমের সেই তারাটি দিচ্ছে নবদূতের আলো, বাসবে মানুষ মানুষকে আজ একটু বেশি ভালো। খ্রিসমাস ট্রি সাজানো হলো ঝিলমিল সব রঙে, সান্টা দাদু আসুক ফিরে উপহারের এই ঢঙে। ঘণ্টা বাজছে ঢং ঢং ঢং, গির্জাতে হয় প্রার্থনা, দূর হয়ে যাক সব গ্লানি আর মনের যত যন্ত্রণা। কেক পেস্ট্রির মিষ্টি ঘ্রাণে চারপাশটা মো মো, ভেদাভেদ আজ ভুলে গিয়ে আনন্দের ঢেউ উঠুক চিত্তে মম। ঘরে ঘরে আনন্দ আজ, মিলন মেলায় গান, শত্রুতা সব বিসর্জনে পবিত্র হোক প্রাণ। বড়দিন মানে ভালোবাসা, বড়দিন মানে মৈত্রী, শান্তির পথে এগিয়ে চলুক মানব জাতির তরি। নমস্কারান্তে, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। অপূর্ব কবিতা লিখেছেন উনি। সত্যি ঘরে ঘরে আনন্দ আর গান, আর পবিত্র হোক প্রাণ। শত্রুতা সব বিসর্জন দিয়ে আমরা পবিত্র হতে পারি না? আমাদের প্রাণটাকে, দিলটাকে, সবাই প্রায় একই কথা লিখছেন। কবিদের কথা কিন্তু কবিরা সবসময় খুব ইনোসেন্ট হন, সরল হন। তারা ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো ত্যাগ করেন। যেমন আমার কোনো ভুল ত্রুটি আজকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন কবিরা, আমি জানি তাদের মন ভীষণ বড়। তা এই অপূর্ব কবিতা পাঠ করে আমি ভীষণ ভালো লাগছে। কেক পেস্ট্রি মিষ্টি ঘ্রাণ সেটাও লিখেছেন, গির্জাতে ঘণ্টা বাজছে সেটাও লিখেছেন, আবার ঘরে ঘরে আনন্দ, মিলন মেলা, পবিত্র সব কিছু লিখেছেন। মৈত্রী, বড়দিন মানে ভালোবাসা, বড়দিন মানে মৈত্রী, শান্তির পথে এগিয়ে চলুক মানব জাতির তরি। খুব ভালো হয়েছে। সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। তিনি ডিহা, জয়পুর, বাঁকুড়া থেকে লিখেছেন। এবার পরের চিঠিতে চলে যাচ্ছি, যেহেতু সময় কম। একটা গান করে নিই। অনেকক্ষণ এক নাগারে কবিতা ভালো লাগবে না, মানুষ হয়ে যাবে। মানুষ কি বলে এটা, মনোটনাস কে বলে, একঘেয়েমি একটা ব্যাপার চলে আসছে। কারণ অনেক কটা কবিতা হয়েছে। একটা চেষ্টা করছি, এতগুলো কবিতা পড়ার পর গলা জানি না বলবে কিনা, একটুখানি চেষ্টা করছি। চেষ্টা করি। আবার তো ভুল ত্রুটি ক্ষমা করে দেবে, কারণ আজ তো ক্ষমারই দিন। আজকাল সবসময় ক্ষমার মতন জিনিস নেই। যদি ভুল হয় গানে, ক্ষমা করে দেবেন। এইটা সিস্টার সিনেমার গানটা না গাইলে আজকে নয় মনে হচ্ছে। না, দেরি করলে হবে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। বিষ
বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাস, এ নদ নদী, এ সাগর পাহাড়, এ বনানী, এ আকাশ বাতাস, এ নদ নদী, এ সাগর পাহাড়, এ বনানী, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা নীল গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন না পড়ি। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারে রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। এই সিস্টার ওই গানটি বিশ্বপিতা প্রভুর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। একটু গান একটু মনটাকে একটু প্রফুল্ল করে দেয়। আবার আমি কবিতা পাঠে যাচ্ছি, একটু এনার্জি টনিক নিয়ে নিলাম গানটা গিয়ে। আবার আমি নব উদ্যমে আপনাদের কবিতা, সবার কবিতা পাঠ করব, কোনো চিন্তা নেই। কিন্তু বিশ্লেষণ বেশি করতে পারছি না, আর কমেন্টস দেখতে পাচ্ছি না বলে আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে। পম্পা ঘোষ ইজ ওয়াচিং। পম্পা আমার সোনা বোন, তুমি দেখছো, খুব গুণী মেয়ে, খুব ভালো লাগছে। থেকো শেষ পর্যন্ত। সবাইকে স্বাগতম, যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমি এবার কবিতা পাঠে আবার যাচ্ছি। আচ্ছা, এর পরের কবিতা হচ্ছে মনের ছন্দে, বিষয় বড়, কবিতার নাম বড়দিন। পিনাকি চরণ দে কাটোয়া থেকে লিখছেন। পিনাকি চরণ দে কাটোয়া, বড়দিন কবিতার নাম। মনের ছন্দে বিভাগ। তোমার শুভ জন্মদিন চিরভাস্বরময়, বড় সুন্দর দিন, অন্তরের অন্তঃস্থলের দিন, মানবতার প্রার্থনাময় দিন, জগতের বড় আদরের দিন। 8 থেকে 80
ছুটির উপভোগ্য দিন, সপরিবারে ঘুরে বেড়ানোর দিন, প্রিয়জন সবান্ধবের মেলামেশার দিন, হাসি মাখা মুখ দেখানোর দিন, আনন্দ হুল্লোড়ের দিন, রঙের নেশায় মজে যাওয়ার দিন, চড়ুইভাতি বনভোজনের দিন, সুখ স্বাচ্ছন্দ্য মাখা সুন্দর দিন, শীতের হিমেল মাখামাখি দিন, রঙিন শীত বস্ত্রের পোশাক পরার দিন, কেক প্যাটিস নলেন গুড়ের মিষ্টান্ন খাওয়ার দিন, বারবার ঘুরে ফিরে আসার দিন, অন্ধকার কমার শুরুর দিন, স্বর্ণোজ্জ্বলময় সুখের শুরুর দিন, তোমার ভালোবাসা পাওয়ার দিন। বাহ, কত কিছু বড়দিনে যে হয় সে সমস্ত বর্ণনা আর তো আমার মাথাতেই আসতো না। কত কিছু লিখেছেন, 8 থেকে 80 সবাইকার ছুটি উপভোগের দিন, ঘুরে বেড়ানোর দিন, আরও কত কিছু আপনারা শুনলেন তো। কি অপূর্ব দিন, মানে সত্যিই মনে হচ্ছে ঘুরে ঘুরে বেরিয়ে পড়ি, একদম আনন্দ করি। দারুণ দারুণ সব কিছু, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব লিখেছেন। বড়দিনে কি কি আমরা করব, কিসের দিন। খুব সুন্দর কবিতা। বড়দিন সার্থক হয়েছে, বড়দিনের দিন এই অনুষ্ঠান করে সার্থক হয়েছে। রেডিও লাভার্স আকাশবাণী ধন্য হয়েছে। ভালো ভালো কবিতা কবিদের পড়ে আমি ধন্য হচ্ছি, আমাদের রেডিও লাভার্স আর আমাদের যারা শ্রোতা সবাই, এবং কবিরাও সবাই উল্লসিত, উৎফুল্লিত, আনন্দিত এবং আহ্লাদিত হচ্ছেন। কারণ বড়দিনের দিন সবাইকার মনে কোনো রকম দুঃখ কষ্ট যেন না থাকে। যদিও খুব কষ্টের ভেতর দিয়ে যীশুখ্রিস্ট মারা গেছেন, ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তবুও বড়দিন আমাদের কাছে নিয়ে আসে আনন্দ। আমরা সেসব ভুলে গিয়ে আজকে আনন্দেই মেতে উঠি। খুব ভালো কবিতা। আচ্ছা, মীনাক্ষীচরণদের পরে আমি যাচ্ছি মনের ছন্দে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, বড়দিনের এক সন্ধ্যা, বিমলেন্দু চক্রবর্তী লিখেছেন। পণ্ডিত বিমলেন্দুবাবু লিখেছেন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। না, এটা তো পশ্চিম মেদিনীপুর নয়। বিমলেন্দু চক্রবর্তী, ওনার ঠিকানাটা পাচ্ছি না, ঠিকানাটা পাইনি। বিমলেন্দু চক্রবর্তী, আপনারা ঠিকানা দিয়ে দেবেন। হয়তো ফিরিয়েছেন, আমি আমার কাছে আসেনি, বা আমি লোড করেছি, সবাইকার ঠিকানা লোড করেছি, কিন্তু আমি 2 বার করে করেছি, কিন্তু এটা যাই হোক। বিমলেন্দু চক্রবর্তী লিখছেন বড়দিনের এক সন্ধ্যা, আর ওপরে একবার নিচে একবার দিয়ে দেবেন, তাহলে আশা করছি মিস হবে না। ক্ষমা প্রার্থী, ঠিকানাটা আমি আপনি দেননি, না আমি নিতে পারিনি, বা আমাকে পাঠাননি, যাই হোক কোনখান থেকে একটা হয়েছে। যাই হোক, আপনারা ঠিকানাগুলি আরেকবার করে 2 বার করে দিয়ে দেবেন, তাহলে সুবিধা হয়। বড়দিনের এক সন্ধ্যায়, বিমলেন্দু চক্রবর্তী। আলোর ঝর্ণা শিশিরি ভেজা, সমাগত বড়দিন সেজেছে চার্চ। একে একে 4খানা মোমবাতি জ্বালিয়ে ত্যাগীশ্বরের কাছে সাজিয়ে স্বচ্ছ কাগজের তারকা, আলো জেলে আকাশের পানে যতই দূরে যায় নিষ্পলক দেখি। কনকনে শীতে হাওয়ার ভিতর পৌষের আদুরে চাঁদ নিম গাছে ঢালে জোছনা অনন্ত সোহাগে। ভালোবাসার নিমের পত্র শাখে আলোর ঝর্ণা শিশির আভায় আমি নিবিড়তায় চেয়ে দেখি। বিস্ময়ে মৌন মেয়ে ও প্রিয়তমা, গাছের অবয়বে জীবন্ত সৃজন। অপরূপ দাঁড়িয়ে অবিকল যিশু তারকার আলোয় উজ্জ্বল, প্রসারিত 2 বাহু মুদ্রিত মুদ্রা। বেশ আবহের কবিতা, সুন্দর। জীবনানন্দের কবিতার মতন প্রকৃতির সঙ্গে উনি বেশ ভালো লাগলো কবিতাটা, বেশ একটু অন্যরকম, ভীষণ ভালো লাগলো, বেশ খুব ভালো কবিতা, ভালো লেগেছে। আর নিম গাছকে কাজে লাগিয়েছেন উনি, খুব ভালো লেগেছে, প্রকৃতিকে কাজে লাগিয়ে। আর বেশ আরও ভালো লাগছে, গাছ নিয়েই তো আমার পড়াশোনায়, নিম গাছকে উনি প্রকৃতিকে আনলে একটা কবিতার মধ্যে যেন তার মধ্যে একটা আলাদা মানে এসেন্স পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। ভালোবাসা নিমের পত্র শাখে, হ্যাঁ, আলোর ঝর্ণার শিশির আভায় আমি নিবিড়তায় চেয়ে দেখি। বিস্ময়ে মৌনমেয় প্রিয়তমা, গাছের অবয়বে জীবন্ত সৃজন। অপরূপ দাঁড়িয়ে অবিকল যিশু
তারকার আলোয় উজ্জ্বল প্রসারিত দুই বাহু মুক্তির মুদ্রা। মানুষের মধ্যেই উনি যিশুকে পেয়েছেন, মানুষের মধ্যেই যিশু আছেন, ভগবান তো থাকেন মানুষের হৃদয়ে। এটা খুব ভালো কবিতা লিখেছেন বিমলেন্দু চক্রবর্তী, খুব সুন্দর হয়েছে। এর পরের কবিতায় চলে যাচ্ছি। এখনও আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। ঠাকুর প্রভু যিশু তুমি কমেন্টস এনে দাও, প্রার্থনা, এটাই আজকে আমার প্রার্থনা। সবাইকে কমেন্টস না দেখতে পেলে অনুপ্রেরণা পাওয়া যায় না। আর পরে দেবো ঠিকই, তাহলে প্রথম প্রথম দিলেই বেশ কনকনে শীতে একটু গরম গরম বেশ মন্তব্য পেলে আমার একটু শীতটা কম করতো। ঠিক আছে, প্রভু যিশু কি প্রার্থনা শুনতে পাবেন কি জানি না, তা আমি এটুকু তো পাচ্ছি, আপনাদের সঙ্গে এটুকু তো যোগাযোগ হচ্ছে যে আমি আপনাদের কবিতা পড়তে পারছি, ডিজিটাল আছে বলে না, এতেই খুশি। এবারে চলে যাব সোমা রায়, যারা, গ্রাম আর পোস্ট, জেলা পশ্চিম মেদিনীপুর। এটাও পশ্চিম মেদিনীপুর থেকে না, ওটা ছিল, হ্যাঁ আচ্ছা, সোমা রায় না, সোমা রায়ের ভুল হচ্ছে, গুয়াহাটি আসাম থেকে লিখেছে, গুয়াহাটি আসাম। আগেরটা ছিল পশ্চিম মেদিনীপুর, এবার এটা গুলিয়ে গেছে, মনে হচ্ছে বিমলেন্দু চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর যারা, আর সোমা রায় তো আসাম গুয়াহাটি থেকে লিখেছে। এবার উদ্ধার হলো, এটা লোড করতে আমারই ভুল হয়েছিল। আচ্ছা, সোমা রায় আসাম গুয়াহাটি থেকে লিখেছে মনের ছন্দে বড়দিন, থিম হচ্ছে বড়দিন। আলোয় আলোয় উজ্জ্বল রঙিন একদিন বড়দিন, কুমারী মেরির কোলে আধ্যাত্মিক বলে জন্মেছিলে যীশু খ্রিস্ট, তাই দিনটি আজ শ্রেষ্ঠ। এ দিন বড় তার মহিমার পরশে, যত আছে ক্ষুদ্রতা দূরে যাক সব যে, জ্ঞানের পরিধি যেন বড় হয় নিত্য, বড় হোক চিন্তা ও ভাবনার বৃত্ত। এই দিন বড় নয় সময়ের বিচারে, এই দিনে আবির্ভাব হয়েছিল ঈশ্বরের, যীশুখ্রিস্টের পুণ্য জন্মতিথি, প্রেম করুণা আর সর্বজীরে সম্প্রীতি, ভালোবাসার ক্ষমায় পরম ধর্ম, এই ছিল তার বাণীর সারমর্ম। উদ্ধত মাথা নত হোক, উদ্ধত মাথা হোক নত, জাগ্রত হোক মানবতা, মুছে যাক মলিনতার ক্ষত, তবেই হবে বড়দিনের সার্থকতা। সোমা রায়, গ্রাম পোস্ট যারা, জেলা পশ্চিম মেদিনীপুর। না, শুভেচ্ছাতে সোমা রায়ের যারায় পশ্চিম মেদিনীপুর থেকেই লিখেছেন, উনি পশ্চিম মেদিনীপুরে যারা থেকেই লিখেছেন। আর তাহলে গুয়াহাটি আসাম থেকে বোধহয় বিমলেন্দু চক্রবর্তী। ঠিক আছে, আমি পরে জেনে আবার বলে দেব। আর সোমা রায়ের কিন্তু যারা আবারই দুবার করে দিয়েছেন, আমি এবার শিওর হয়ে গেলাম যে উনি যারা থেকে। আর গুয়াহাটি থেকেই ওই ওনারটা গুয়াহাটি, বিমলেন্দু চক্রবর্তীটা মনে হয় সম্ভবত, আমি ঠিক যা বুঝতে পারছি না। যাই হোক, যারা কিন্তু সোমা রায় যারা পশ্চিম মেদিনীপুর, দুবার করে দেওয়াতে আমি আবার শিওর হয়ে গেলাম যে উনি পশ্চিম মেদিনীপুর থেকে যারা থেকে লিখেছেন। ভীষণ সুন্দর কবিতা। ধুয়ে যাক মলিনতার ক্ষত, তবেই হবে বড়দিনের সার্থকতা। ঠিকই তো, বড়দিনে শুধু কেক খাওয়া ঘুরে বেড়ানো আনন্দ নয়, আমাদের মন থেকে সমস্ত আবিলতা কুটিলতা সমস্ত যখন মুছে যাবে, তবেই আমরা মানুষ আবার মানুষে ফিরবে, মান আর হুঁশ হবে, তবেই তো সে কী হবে, তবেই সে প্রকৃত মানুষ হয়ে উঠবে। বড়দিনের সার্থকতা। খুব সুন্দর কবিতা, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ সোমা রায়কে। তুমি যারা থেকে আপনি লিখেছেন পশ্চিম মেদিনীপুরের। আচ্ছা, ভানুমতি মোদক, এই ভীষণ ভালো লেখেন উনি, প্রাত্যহিকীতেও ওনার পাঠ হয়, ওনার নাটক হয়, আমি শুনি ওনার সঙ্গে ওনার কবিতা, এবং ওনার প্রায়ই প্রাত্যহিকীতে চিঠি, মহিলা মহলে সবেতেই উনি লেখেন, সব বিভাগেই, বেতারের সঙ্গে ভীষণভাবে যুক্ত উনি। অযোধ্যা, বাঁকুড়া থেকে, বাঁকুড়ার অযোধ্যা থেকে উনি লিখেছেন। ভানুমতি মোদক, বিষয় জন্মদিন, মনের ছন্দ বিভাগের কবিতা। জন্মদিন, জন্মদিনে নেমন্তন্ন, যেতে হবে সেরা, কি উপহার দিতে হবে, চিন্তায় মাসির ধরে গেল মাথা,
জন্মদিনে নেমন্তন্ন, যেতে হবে সেথা। কি উপহার দিতে দিতে হবে, চিন্তায় মাসি ধরে গেল মাথা। টাকা নাই, পয়সা নাই, কি দেবে কি দেবে উপহার, খুঁজে পেতে আলমারিতে চোখ গেল তার। বহুকাল আগে কেউ দিয়েছিল বই, রঙিন কাগজে রঙিন ফিতে দিয়ে বাঁধা, তার প্রিয় সই। বইখানা খুলে দেখে মলাটটা সরিয়ে রবি ঠাকুরের গীতবিতান রয়েছে ভিতরে। বাহ, অপূর্ব কবিতা। এখন আর বই কেউ দেয় না, সেই পুরনো আমলে ছিল, সেটা উনি তুলে ধরেছেন যে আগে কে বই দেওয়া ছিল। এখন আমরা বই উপহার দিলে বলবে একটা বই নিয়ে এসছে শুধু, আর কিছু আনতে পারলো না, এরকম একটা ভাব হয়ে গেছে। কিন্তু বই যে শ্রেষ্ঠ উপহার, সে শ্রেষ্ঠ উপহারের কথা উনি এর দিন, এই আজকে যীশুখ্রিস্টের জন্মদিনে যদি উপহার দিতে হয় শ্রেষ্ঠ উপহার, সেটা বই সব থেকে ভালো। খুব ভালো হয়েছে। এটা পুরনো দিনে ফিরে গেলাম। আমি আমার বিয়েতে কিন্তু অনেকগুলো বই পেয়েছিলাম, কিন্তু আমার ছেলের বিয়েতে কোনো বই পাওয়া গেল না। এইটা আমি খুব দুঃখিত হলাম। আমি খুঁজে খুঁজে দেখছি যে বই কী কী দিয়েছে, বই পড়বো, বই পড়ার শখ। একটাও ছেলের বিয়েতে বই পেলাম না, কিন্তু আমার বিয়েতে কত বই পড়েছিলাম, পেয়েছিলাম। এবং সেগুলো যখন আমি দিল্লিতে চলে গিয়েছিলাম, সেইটাই আমার তখন মনের খোরাক হয়েছিল। যাক গিয়ে খুব ভালো লাগছে যে এই উপহার কি দেবে, বই উপহার যেন সবাই আমরা দিতে পারি, সবাইকার আবার প্রচলন হোক, রেডিও দিতে পারি, বই দিতে পারি, এইগুলো খুব দরকার দেওয়া। পরের কবিতায় চলে যাচ্ছি। মনের ছন্দে বিভাগ, বিষয় বড়দিন। বড়দিন তারক মজুমদার মহাশয়ের, ডাক্তার উনি, ডাক্তার তারক মজুমদার, দুর্গানগর 2 নম্বর দুর্গানগর কাকিনাড়া থেকে লিখেছেন। বড়দিন বড় আনন্দের দিন, ওনার কবিতার নাম। বড়দিন হলো ডিসেম্বরের 25, বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। যীশু খ্রিস্টের শুভ জন্মদিনে আনন্দ খুশিতে উন্মত্ত সব। বিশ্বজুড়ে খ্রিস্টীয়দের মহৎ অনুষ্ঠান, মহান যিশুর আবির্ভাব, আনন্দ ভালোবাসা, আলোর সজ্জা, নেই কোনো অভাব। বড়দিনের সাজানো গাছ, গির্জায় গির্জায় প্রার্থনা, ধর্মীয় সাংস্কৃতিক উৎসব, যায় ধুয়ে মনের আবর্জনা। সান্তা ক্লজ আসে চুপি চুপি, উপহারের কত নিয়ে ডালি। বাঙালির কাছে শুধু উৎসব নয়, বাঙালির কাছে শুধু উৎসব নয়, আনন্দমুখর দিনের পাঁচালী। আবাল বৃদ্ধ বনিতা থাকেন এই দিনটির প্রতীক্ষায় জানি। পূজার অর্ঘ্য সাজিয়ে সবে পুষ্পাঞ্জলিতে পূর্ণতা প্রাপ্তি মানি। আবাল বৃদ্ধ বনিতা থাকেন এই দিনটির প্রতীক্ষায় জানি। পূজার অর্ঘ্য সাজিয়ে সবে পুষ্পাঞ্জলিতে পূর্ণতা প্রাপ্তি মানি। বাহ, খুব সুন্দর। সত্যি এই অর্ঘ্য সাজিয়ে যে পুষ্পাঞ্জলি, উনি আমাদের পুষ্পাঞ্জলিকে যীশুখ্রিস্টের উপহারের পুষ্পাঞ্জলির সঙ্গে মিলিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। সবাইকার কাছে সান্তা ক্লজ কী করে, উপহারের ডালি নিয়ে আসে চুপি চুপি। এটা আনন্দমুখর পাঁচালী। সত্যি আমরা বাঙালিরাও কিন্তু মেতে উঠি আজকের দিনে, এটা উনি বলেছেন। খুব ভালো কবিতা। তারক মজুমদারকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা আপনার সুন্দর কবিতার জন্য। এবারে পরের কবিতায় আবার চলে যাই। আবার কয়েকজন এসেছেন। একজনের নাম পাচ্ছি সজল কর্মকার, উনি ওয়াচিং, এটা দেখাচ্ছে, নিশ্চয়ই সবাই দেখছেন। আমি অনেকেই দেখছেন, দেখছি তো। আমি সবাইকে পরে কমেন্টস উত্তর দেবো, কমেন্টস পাইনি এখনও। প্রভু যিশু কমেন্টস এনে দাও ঠাকুর। সবাইকার কবিতা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, পরের হচ্ছে নাজির হোসেন বিশ্বাস, মনের ছন্দ বিভাগ, বিষয় বড়দিন। কবিতা মিলনের সেতু। কবিতার নাম হলো মিলনের সেতু। দেখতে দেখতে চলে এলো আরও একটা বড়দিন। জানি না এমন বড়দিন আর কটা দেখতে পাবো। তুমি বলেছিলে সেই যে রং ছড়িয়ে সেদিন,
বড়দিন এলে তোমার সঙ্গে হাঁটবো সারা রাত। তাও তো 1, 2, 3 করে বেরিয়ে গেল 25টা বছর। আকাশ দেখিয়ে বলেছিলাম, চলো নীল ছুঁয়ে আসি। তখন তোমার সে কি হাসি, বলেছিলে হাসতো একটা পাগল। আমি পাগল শব্দের মধ্যে খুঁজে পেয়েছিলাম তোমার প্রশ্রয়। বড়দিন এলে তোমার নামে একটা ক্রিসমাস ট্রি রাখি জানলায়, চাঁদের আলোয় চিকচিক করে, মন আকুল হয় তোমার জন্য। কতজন সব পেয়েছির আনন্দে বন্ধুর ঘায়ে ঢলে পড়ে অকারণে কারণে। কেউ বড়দিন উদযাপন করে, কেউ আবার বড়দিন এলে জীবন বাঁচায়। জানো তো, বড়দিন উৎসবে মনটাকে বড় করারও সুদিন। সত্যি বলছি, তোমার প্রতি বিন্দু পরিমাণ অভিযোগ নেই আমার। প্রতীক্ষায় থাকি তোমার আমার পুনর্মিলন হবে ঠিক একদিন। তুমি আমি ঠিক একদিন হয়ে উঠতে পারি এপার ওপারের মিলনের সেতু। বাহ, খুব সুন্দর লিখেছেন নাজির হোসেন বিশ্বাস। মনের ছন্দে মিলনের সেতু। হ্যাঁ, এটা একদম পুরো প্রেমের কবিতা, এটা একদম ব্যক্তিপ্রেম। উনি বলছেন বড়দিনে উনি প্রার্থনা করছেন যে যেন আমার মিলন হয়, পুনর্মিলন হবে। হ্যাঁ, হবে। খুব সুন্দর কবিতা, খুব একটা অন্যরকম অন্য ধরনের একটা আঁচ পেলাম। হ্যাঁ, আর ক্রিসমাস ট্রি রাখে প্রেমিকার উদ্দেশ্যে একটা করে জানলায়, দারুণ ব্যাপার। আর চাঁদের গেলে সেটা আবার চিকচিক করে, আর মন আকুল হয়ে ওঠে তার প্রেমিকার জন্যে। খুব ভালো, খুব সুন্দর কবিতা লিখেছেন। সত্যি আমারও চিকচিক করছে এটা, মনটা আলোয় নেচে উঠছে। খুব ভালো। আচ্ছা, আবার পরের কবিতায় চলে যাই। অনেক ধন্যবাদ জানিয়ে নাজির হোসেন বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে পরের কবিতায় মনের ছন্দ বিভাগ, বড়দিন, মনিরা বেগম, বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ। সমস্ত জেলা থেকেই চিঠিটা এসেছে, কবিতাগুলো এসেছে, চিঠি নয়, কবিতা এসেছে। খুব ভালো লাগছে। সব পশ্চিমবঙ্গের সব জায়গার কবিরা এক হয়েছেন আজকে এই বড়দিনে। ডিজিটালের জন্য সম্ভব হয়েছে কিন্তু এটা। মনিরা বেগম, বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে লিখছেন কবিতা বড়দিন। বড়দিন বড়দিন 25শে ডিসেম্বর, নিদ্রা ভেঙে দেখতে পাবো শান্তার উপহার। স্বপ্নে তোমায় দেখতে পেলে চাইবো অনেক কিছু। কমলা লেবু পৃথিবীটাকে দাও, দাও না করে লিচু, লিচু করতে না পারলে আম করে দাও, তবে আমরা তখন বাস করব টক মিষ্টির ভবে। সাদা দাড়ি, মাথায় টুপি, দেখতে তুমি দারুণ। লাল পোশাক, ক্রিসমাস ট্রি, তোমার বিবরণ। দিনটা এবার বড় হবে একটু একটু করে, নতুন বছর আসবে দাঁড়ে তোমার হাতটি ধরে। বেশ মজার কবিতা। কমলা লেবু পৃথিবী দাও না লিচু, লিচু করতে না পারলে আম করে দাও। ও কি চাইবে এবার ভেবে পাচ্ছে না মনিরা বেগম। ও সব কিছু চাইছে, কমলা লেবু পৃথিবীটাকে লিচু করতে চাইছে। খুব মজার কবিতা, খুব ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ মনিরা বেগমকে, বহরমপুর থেকে, গোড়াবাজার থেকে, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। এখনো কমেন্টস আসেনি। আচ্ছা, এবার খুব ভালো লাগছে কবিতাগুলো পড়তে, আর মন যেন একবারে বড়দিনের আহ্লাদে একদম হিন্দোলিত হচ্ছে। বড়দিনের কেক প্যাস্ট্রির গন্ধে আমিও একদম, আমার মন একবারে আনন্দে একেবারে বিন্দাস হয়ে যাচ্ছে। আচ্ছা, মনের ছন্দে, এটাও বড়দিন। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছে। পশ্চিম মেদিনীপুর আপনি লিখেছেন কৃষ্ণা কর্মকার মহাশয়া। পড়ি বড়দিন। বছর পরে এলো আবার শুভ বড়দিন। মহান প্রেমিক বিশ্বপিতা প্রভু যিশুর জন্মদিন। বিশ্ব যখন উঠল ভোরে গভীর অমানিসায়, ধরিত্রীর বুকে আবির্ভূত হলেন প্রভু নিয়ে আলোকবর্তিকা। মানব জীবন যখনই ডোবে কুসংস্কার,
অজ্ঞানতা ও অসত্যের অন্ধকারে। যুগে যুগে তখনই আসেন কোনো এক মহাপুরুষ এ সংসারে। তারা তাদের জীবন ও আদর্শ দিয়ে দিশা দেন মুক্তি পথের। শাসকের অত্যাচারে অতিষ্ঠ সন্তুষ্ট পলায়ন পর পিতা যোসেফ ও মাতা মেরি আশ্রয় নিলেন বেথলেহেমের এক আস্থা বলে। মা মেরির কোল আলো করে জন্ম নিলেন প্রভু। আলোর রাশিতে ভরে উঠল দিক বিদিক চারিধার। মানব প্রেমকে তিনি করলেন জীবনের মূল মন্ত্র, আর ক্ষমাকে করলেন জীবনের মূল আদর্শ। তাই তো আজও দেশে দেশে শুভ বড়দিন হয় পালিত। 8 থেকে 80 মেতে ওঠে এক মহানন্দের ঠিকানায়। আলোকমালায় সেজে ওঠে সব পথ ঘাট গির্জা। ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয় আকাশ বাতাস প্রকৃতি। প্রভুর চরণ পদ্ম শোভিত হয় বাতির আলোকমালায়। দোষ ত্রুটি সব ক্ষমা করে দেবার প্রার্থনা ঝরে পড়ে নিরন্তর। ওগো প্রভু, বিপথগামী ভালোবাসাহীন বিশ্বকে তুমি রক্ষা করো। ওগো প্রভু, বিপথগামী ভালোবাসাহীন বিশ্বকে তুমি রক্ষা করো। সকলকে শুভেচ্ছার ভালোবাসা জানিয়েছেন উনি, কৃষ্ণা কর্মকার। হ্যাঁ, বিপদগামী এই ভালোবাসাহীন বিশ্বকে তুমি রক্ষা করতে বলছেন। ভালোবাসাহীন বিশ্বে ভালোবাসা ফিরে আসুক। ভালোবাসার অভাব হয়ে যাচ্ছে। মানুষে মানুষে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ, নারীর উপর অত্যাচার, এগুলো সব বন্ধ কবে হবে? তবে না পৃথিবী সুন্দর হবে। আসলে দিলটা বড় করতে হবে, ক্ষমা করতে হবে, উদ্ধত্ত কমাতে হবে। এইগুলোই তো ওনার মূল আদর্শ যীশু খ্রিস্টের। সেটাই উনি লিখেছেন খুব সুন্দরভাবে। খুব ভালো সুন্দর কবিতা লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার পশ্চিম মেদিনীপুর থেকে। খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ কৃষ্ণা কর্মকার মহাশয়কে। এরপর চলে যাচ্ছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড বিভাগ মনের ছন্দে। কল্যাণী ব্যানার্জি জন্মদিন বড়দিন। কল্যাণী ব্যানার্জি ওনার লেখা কবিতা জন্মদিন বড়দিন। রানীগঞ্জের গির্জাপাড়ায় আমার ছেলেবেলা। গির্জার ঘণ্টা শুনে কাটত 2 বেলা। সেকালের একদিনের নাম গণনা হবে বলে বেথলেহেম যাওয়া। যোসেফ আর মেরির আস্থা বলে স্থান পাওয়া। প্রভু যিশু জন্ম নিলেন ঘোড়ার আস্থা বলেই। এই দিনটি বড়দিন বলে পৃথিবীর লোক বলে। আমার বয়স হলো 5। শিশু শ্রেণীতে ভর্তি হই। খ্রিশ্চিয়ান প্রাইমারি স্কুল আনন্দে থই থই। প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির তলায় প্রার্থনা করি। শিশু বয়সে দিদিমণির কথায় যিশুকে স্মরণ করি। পরীক্ষার পর বিদ্যালয়ে আনন্দ থই থই। ছাত্রছাত্রীরা মিলে নাটক কবিতা গানে মত্ত হই। বড়দিন আমাদের অনেক ভালোবাসার কথা বলে। কেক কমলালেবু চকোলেট পাই কোঁচর ভরে। আজও বড়দিন এলে বুড়ো বয়সেও চোখে জল ভরে। বাহ, খুব স্মৃতিরোমন্থন করেছেন, খুব ভালো স্মৃতিরোমন্থন করেছেন উনি। পরের কবিতায় কল্যাণী ব্যানার্জি মহাশয়া খুব ভালো স্মৃতিরোমন্থন, যে উনি পড়েছেন আর কি মানে খ্রিস্টানদের স্কুলে, মিশনারি কোনো স্কুলে। সেইটা উনি রানীগঞ্জের গির্জাপাড়ায় আমার ছেলেবেলা কেটেছে, ওনার ছেলেবেলা কেটেছে। গির্জার ঘণ্টা শুনে কাটতো 2 বেলা। ওনার সেগুলো মনে পড়ছে বড়দিনের দিন। সত্যি করে এইটা তো মনে পড়ারই দিন। এবং সেটা পরীক্ষার পর যে বড়দিনের ছুটিটা, সেটা কীভাবে উপভোগ করতেন নাটক গান করে, আর সেটা ওনার মনে পড়ছে। তারপরে কোঁচর ভরে কেক কমলালেবু পেতেন। এসব ভেবে বুড়ো বয়সেও চোখে জল ভরে আসছে। সত্যি বড়দিনের এমনই একটা, বড়দিনের মধ্যে উদযাপনের মধ্যে এমনই একটা ভক্তিপূর্ণ একটা আনন্দ থাকে। সে আনন্দের মানে উনি আবার সে আনন্দ ফিরে আসছে ওনার মনের মধ্যে, আর ওনার মনে তখন চোখে জল ভরে আসছে। কল্যাণী ব্যানার্জির খুব সুন্দর কবিতা লিখেছেন। আচ্ছা, আপনার এই ঘণ্টার ধ্বনি শোনা মনে মনে শুনতে হবে আপনাকে এবার। খুব ভালো কবিতা। এরপরের কবিতায় চলে যাচ্ছি। পাপড়ি দত্ত কাজী মহল্লা পান্ডুয়া থেকে লিখেছেন, আমাদের হুগলি জেলার কাজী মহল্লা। পাপড়ি দত্ত উনি হচ্ছেন ক্রিসমাস
রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডকে লিখেছেন। ক্রিসমাস ওনার কবিতার নাম। সবাই যিশুর বর্ণনা করছেন বলে আমি যিশুটা আর কোথায়, যিশু খ্রিস্ট কোথায় জন্মেছিলেন এই আবার নতুন করে আমি বলার কোনো প্রয়োজন দেখছি না, কারণ সবাই ওনার জীবনী, ওনার কেন জন্মালেন সেই সব কারণ দেখিয়েই সবাই চিঠি কবিতা লিখেছেন। সেটা আর বলে আমি আর সময়টাকে নষ্ট করতে চাইছি না। কবিতা বরং তার থেকে দুটো পড়লে কাজ দেবে। কাজী মহল্লা পান্ডুয়া থেকে পাপড়ি দত্ত। ক্রিসমাস। তুমি এসেছিলে মানুষ রূপে এই ধরাধামে, তুমি ছিলে ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। কথিত আছে তুমি ঈশ্বরের পুত্র এবং মানব জাতির ত্রাতা। মাতা মরিয়ম ও যোসেফের সন্তান তুমি। তোমার আত্মত্যাগ মানব জাতির মুক্তির পথ খুলে দিয়েছিল। তোমাকে যারা ক্রুশবিদ্ধ করেছিল তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলে। 25শে ডিসেম্বর তোমার জন্মদিন হিসেবে পালিত হয়, যা ক্রিসমাস নামে পরিচিত। হ্যাঁ, ওনার জীবনীটাই উনি ছোট্ট করে সুন্দর করে লিখেছেন, বাবা মার নাম এবং কেন তাকে অত্যাচার করেছিল, কিন্তু তবু তিনি ক্ষমা করেছিলেন। হ্যাঁ, খুব ভালো কবিতা, খুব সুন্দর। পান্ডুয়া থেকে লিখেছে। এ হচ্ছে পাপড়ি দত্ত। ক্রিসমাস ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আরেকটা কবিতা পড়ি, পরের কবিতায় চলে যাই। তারপরের কবিতা সজল কুমার কর্মকার এখানে দেখাচ্ছে, উনি দেখছেন আপনার কবিতা এবার পড়ছি সজলবাবু। সজল কর্মকার, বিষয় বড়দিন। মনের ছন্দে প্রথম পর্ব, বিষয় বড়দিন। সজল কর্মকার, গ্রামার পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। বীরভূমে আমার শ্বশুর বাড়ি, লাভপুরে। আমার এই শ্বশুর বাড়ির দেশের লোক। সজলবাবু, আপনাকে আপনার কবিতা এবার পাঠ করছি। চোখে চোখে স্বপ্নের উচ্ছ্বাস তাঁর, নিয়ে হাতে ধরে প্রিয় উপহার। ওই মানুষের বেশে মহামানব আসে, খুশিতে খুশিতে সান্তলা কজ সবারে ভালোবাসে। এ কি চরম পরম প্রাপ্তি প্রে, ভাবিনি কখনো সত্যি আসবে চারিদিকে কত ক্রিসমাস ট্রি। সাত সকালে জেগেই হঠাৎ কে কে দেখে ঘুম থেকে উঠে, চারিদিকে শত শত ফুল ফুটে। কে কে দেখে ঘুম থেকে উঠে, চারিদিকে শত শত ফুল ফুটে। রোদ ঝলমল দিন এসেই দেখে হায়, ধরতে গেলেই হাত ফসকে পালায়। বড়দিন বড়দিন আমাদের, এ তো বড় আনন্দের খবর। ক্ষণিকের বলে এত প্রিয়, তুমি এসেছো আবার 25শে ডিসেম্বর। সময় গুনে দেখি রাত্রি হোক না বড়, সময় গুনে দেখি রাত্রি হোক না বড়। আসলে সত্যি দিনটা এতই বড়, আমাদের সবার প্রিয়, শান্তির বার্তাবহ। স্বপ্নে স্বপ্নে আশা ভরসার রঙিন আলোয় বড়দিন মহৎ হয়েই রয়। পরিপূর্ণ সে আনন্দের সাথে আমাদের নিবিড় পরিচয়, আমাদের নিবিড় পরিচয়। সত্যি আমাদের মনটা যেন বড় হয়। বড়দিনটা অনেক বড়, মানে হোক না ছোট, কিন্তু আনন্দে শান্তির বার্তাবহতে দিনটা কিন্তু সত্যি অনেক বড়, অনেক বড়। কারণ সেদিন শান্তির বাণী প্রচারের দিন, তাই দিনটাকে উনি অনেক বড় করেছেন। খুব ভালো কবিতা সজল কর্মকার মহাশয়ের, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা। আদিত্যপুর বীরভূম থেকে, শান্তিনিকেতন বীরভূম থেকে লিখেছেন। খুব ভালো হয়েছে কবিতা। তারপরের একটি কবিতায় চলে যাচ্ছি। বিভাগ মনের ছন্দে বড়দিন। সুব্রত সুন্দর জানা উনি লিখেছেন। উনি লিখেছেন গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, অনেক দূর থেকে। এইটাই আনন্দ যে সবাইকার কবিতা অনেক দূর দূরান্ত থেকেও এখানে আমরা পাঠ করতে পারছি। বড়দিন, সুব্রত সুন্দর জানা, কাকদ্বীপ থেকে উনি লিখেছেন। আর মাত্র কদিন, আসছে বড়দিন। ডিসেম্বরের 25 বড়ই শুভ দিন। যীশুখ্রিস্ট জন্ম নিল, শান্তির আহ্বান, প্রার্থনায় ভরে ওঠে বিশ্বের প্রতি প্রাণ। বাঙালির চড়ুই ভাতি, মাঠে মাঠে ঘোরা, দলে দলে বন্ধু মিলে আড্ডা দিয়ে ফেরা।
হিমেল হাওয়া শরীর ছুঁয়ে বয়ে চলে ধীরে, শীতের পরশ কাঁপন জাগায় সারা শরীর জুড়ে। মিষ্টি রোদে ঝিলিক মারে গাছের সবুজ পাতা, শিশির ভেজা ঘাসের ডগা যেন কনকলতা। নলেন গুড়ের মোয়া আর পুলি পিঠের গুণে মনটা যেন চলে যায় শৈশবের সেই দিনে। ঘণ্টা ধ্বনি চারটে জাগায় আনন্দের সুর, ভালোবাসার বাণী ছড়ায় দূর বহু দূর। নানা পোশাক নতুন সাজে গ্রাম থেকে শহর, তারার আলোয় স্বপ্ন দেখে প্রতিটা প্রহর। শীত উৎসব প্রার্থনা এক সুরে মিশে, বড়দিন সবাই মিলে থাকি ভালোবেসে। শীত উৎসব প্রার্থনা এক সুরে মিশে, বড়দিনে সবাই মিলে থাকি ভালোবেসে। হালকা রোদ ঠান্ডা দিন উষ্ণ অনুভব, বড়দিন আসুক শান্তি মানবিক উদ্ভব। বড়দিনে আসুক শান্তি মানবিক উদ্ভব। দেখুন এখানেও সেই শান্তির কথাই, প্রত্যেকেই সেই ঘুরে ফিরে শান্তির বার্তাবহ বড়দিন, সেটাই সবাই চাইছি যে আমরা শান্তি আসুক পৃথিবীতে। হিংসা দেশ কলুষতা আবিলতা দূর হয়ে পৃথিবী ফুলে ফলে সুন্দর হয়ে ভরে উঠুক, দূষণমুক্ত পরিবেশ হোক, এটাই আমরা সবাই চাইছি। মানসিক দূষণ প্রকৃতি দূষণ সব দূরে যাক। খুব সুন্দর সুব্রত সুন্দর জানা, আপনার সত্যি সুন্দর, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। বড়দিনে আনন্দ সুপর্ণা হালদার উনি লিখেছেন আনন্দপল্লী থানা করিমপুর জেলা নদিয়া থেকে উনি লিখেছেন। সুপর্ণা হালদার বড়দিনের আনন্দ। বড়দিনের আনন্দ আজ সারা বিশ্ব জুড়ে, প্রভু যিশুর আশীর্বাদে জীবন উঠুক ভরে। হাসি গান আর ভালোবাসায় মেতে ওঠে মন, আনন্দ আর উচ্ছ্বাসে মোদের কাটে সারাদিন। জীবনে আসে নতুন রং, সব দুঃখ যায় দূরে, শান্তি বিশ্বাস আর প্রেম নিয়ে সকলের তরে। বড়দিনের পবিত্রতা শান্তি আনুক মনে, নতুন আশায় বাঁচুক হৃদয়ে ভালোবাসা প্রাণে। যিশুর বাণীতে অনুপ্রাণিত হোক সকলের হৃদয়, বিবেক বুদ্ধি মানবিকতার হোক উদয়। বড়দিন যেন শান্তির দুধ জাগায় প্রাণে, হিংসা দেশ দূরে ঠেলে প্রাণে জাগায় ভালোবাসা। বড়দিন যেন শান্তির দুধ জাগায় প্রাণে আশা, হিংসা দেশ দূরে ঠেলে প্রাণে জাগায় ভালোবাসা। তাই তো সবাই দেখেছেন, সবাই শান্তির দূত। আজকেই সবাই চাইছে হিংসা দেশ দূর হয়ে আমাদের প্রাণে যেন ভালোবাসা আসে। ভালোবাসাই পারে একমাত্র পৃথিবীকে সুন্দর করতে। খুব সুন্দর কথা লিখেছেন সুপর্ণা হালদার, এই আনন্দপল্লী করিমপুর থেকে লিখেছেন নদিয়া। খুব ভালো যে আমাদের হাসি গান ভালোবাসায় মেতে ওঠে মন, আমরা যেন ভালোবাসার সাগরে ভাসতে পারি। আচ্ছা, একটি কবিতা এসেছে একদমই শেষে, একটু বিষয় থেকে একটু সরে গেলেও আমি পড়ছি। উনি কষ্ট করে লিখে পাঠিয়েছেন, কবি, পড়ছি তার কবিতা। শেষ মোহাম্মদের শিশান পাইকপাড়া থেকে, নলহাটি বীরভূম থেকে, মেহের আলী ও তার কবিতার খাতা। বড়দিন উপলক্ষে মনের ছন্দে কবিতার আসর বসেছিল, সেখানে মেহের আলীর নেমন্তন্ন ছিল। তিনি এক মস্ত কবি, জামা কাপড় বেশ ধোপদুরস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, পায়জামা পাঞ্জাবি, চোখে রিমলেস চশমা, কাঁধে পশমিনা শাল। বোঝাই যাচ্ছে ইনি ক্ষুদিত পাষাণ থেকে উঠে আসেননি। কই মেহেরদা, কবিতা পড়ুন। এ পকেটে ও পকেটে হাত দেন, তারপর বলেন কবিতা। হে খাত উড়িয়ে দিয়েছি চৈত্রের ঘূর্ণি পাকে, শীতের উত্তরে কনকনে ঠান্ডা হাওয়ায় ছেঁড়া পাতাগুলো উড়ে গিয়েছে পথে ঘাটে মাঠে প্রান্তরে। বসন্তের মলয় সমীরণে উড়িয়ে দিয়েছি সে খাতা, জীবন প্রসবিনী ঊষর মরুর বুকে অথবা গহীন অরণ্য পর্বত কন্দরে। সেই কবে এক কবি কবিতাদের ছুটি দিয়েছিল, তারা চলে গেছে কোন গোঠে না ওই হ্যাংমেলিনের বাঁশিওয়ালার পিছনে।
অথবা কবিতাটা চলে গেছে মরুর রাখালের উটের কাফিলার সাথে। কবিতাদের সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়, ওরা ছুটির এক্সটেনশন চাই। আমি তো মঞ্জুর করার কেউ নয়, পাঠিয়ে দিও ওপরওয়ালার কাছে। এইবার যদি তার সাথে দেখা হয় বলবো, কবিতাদের ছুটি এক্সটেনশন করবেন না, না না, ওদের ছুটি ক্যান্সেল করুন। কবিতাদের ফিরিয়ে দিন কবিদের কাছে। পাণ্ডুলিপিগুলো ভরে উঠুক কবিতায়, ওরা আবার ফিরে আসুক কবিদের কাছে, কবিদের জলসায়। কবিতাটা খুব সুন্দর। কবিরা কবিতায় ফিরে আসুক, এটাই উনি কবি হিসেবে বলেছেন, যে কবিতার মধ্যেই যেন কবিদের কোনোদিন যেন ছুটি না হয়। কবিদের ছুটি হলেই ভাষারও ছুটি হয়ে যাবে, হৃদয়ের আবেগের ছুটি হয়ে যাবে, ভালোবাসার ছুটি হয়ে যাবে, প্রেমের ছুটি হয়ে যাবে। খুব সুন্দর কবিতা। অনেক ধন্যবাদ শীষ মোহাম্মদ শীষানকে, উনি খুব ভালো লেখেন। নাটকও সম্প্রচারিত হবে। আর একটা জিনিস, এবারের যে আমার মোটামুটি সব কবিতা পড়া হয়ে গেল, তবু যদি দু একটা বাদ পড়ে যায় কারুর, যেগুলো আমি পেয়েছিলাম, আমাকে যা পাঠানো হয়েছে আমি সবই পড়লাম, তবুও হয়তো বাদ পড়লেও পড়তে পারে। সেটা নিয়ে যেন কেউ মনক্ষুণ্ণ হবেন না বা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজ ক্ষমারই দিন, শান্তির দিন। শান্তি আসুক সবাইকার মনে। আর আমার কবিতা পড়ে তো ভীষণ প্রশান্তি এসেছে মনে। আর ফিরে দেখা, আমাদের যে দ্বিতীয় পক্ষের বিষয় ফিরে দেখা, তার উপরে সবাই চিঠি লিখুন মনের খামে। ওইটায় বিষয়বস্তু ফিরে দেখা, যে গত বছরে বা তার আগে আপনাদের কি কি অনুভূতি হয়েছে, আনন্দের, বেদনার, দুঃখের, খাওয়া দাওয়ার, ভ্রমণের, সব কিছু নিয়ে লিখে ফেলুন চটপট আর পাঠিয়ে দিন নির্ধারিত শব্দবন্ধের ওপর। শব্দ যেন বেশি না হয়। 120 বোধহয় আছে যা আপনারা লিখে পাঠাবেন, 120 বেশি না হয়। কবিতার আকারে লিখতে পারেন, গদ্যের আকারে লিখতে পারেন, গল্পের আকারে লিখতে পারেন, কিন্তু শব্দ কিন্তু ওই আপনার 120 বেশি যেন না হয়। আজকেও কবিতাগুলো খুব বড় ছিল না, দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের হয়েও গেল। ঘন্টা দেড়েকের মধ্যে দেখুন একদম মোটামুটি শেষ হয়ে গেল। আচ্ছা, খুব ভালো লাগলো এই আপনাদের কবিতা। আমার কে অনেকটাই আনন্দ দিল এবং আশা করছি সবাইকার মনেই আজকে আনন্দে উদ্বেল হয়ে উঠবে, যে এমন একটা শুভ দিনে পরমক্ষণে সূচনা হলো, আমাদের মনের জানলা খুলে গেল, মনের ছন্দে আমাদের মনের জানলা খোলার দিন আজকে। তো ভীষণই ভালো লাগছে। তো আমি আমার লাস্ট মানে শেষ করব আমারই একটা কবিতা বলে শেষ করে দিচ্ছি। ছোট্ট কবিতা দিয়ে তারপর আমি আমার অনুষ্ঠান শেষ করব। কবিতা, আমার কবিতা। আমি ডক্টর অমলা মুখার্জি, পঞ্চি বিবেকানন্দ পল্লী থেকে আজ ফেসবুক লাইভে এসেছিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, এবং আমাদের আর কবির কবিতারাই আপনাকে এতক্ষণ ধরে তাদের কবিতার শব্দের জালে আপনাদের জড়িয়ে রেখেছে এতক্ষণ ধরে। আর আমি সেগুলো চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার, কতটা পেরেছি জানি না, চেষ্টা করেছি। আমার কবিতা এবার দিয়ে নিবেদন দিয়ে শেষ করছি। কবিতা পরম পিতা যিশু, কলমে আমি রমলা মুখার্জি। তোমার করুণা দিয়ে করো প্রভু তাপিত ধরাকে সিক্ত, ধরাধাম আজ পাপেতে পূর্ণ, মানবিকতাহীন রিক্ত। তোমার দয়ার অবগাহন স্নানে নির্মল হোক বিপথগামী। মনুষ্যত্ব দাও হে প্রভু, সুন্দর হোক সব আগামী। যত পাপ ক্লেদ জাগ ধুয়ে মুছে তোমার পুণ্য পরশে, মানুষ আবার ফিরুক মানুষে মিলন সুরের হরষে। আবির্ভাবের এই পুণ্য দিবসে নেমে এসো তুমি আর একবার, ভালোবাসার বীজ মন্ত্র ছড়াও মানবের মুখে অনির্বার। নমস্কার। আজকে অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আপনারা আছেন শীতের রাত্রে কনকনে ঠান্ডায়। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। আবার ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই।
আকাশবাণী শিল্পী সাহিত্যিক সংস্থা এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের সবাই অ্যাডমিনদের, কৌশিক ভাই, দেবোত্তম গোস্বামী, নাসিমা বেগম, বুলু, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সমস্ত কবিদের এবং যারা আছেন, আরও যারা আছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন আর শুভরাত্রি জানাই। শুভরাত্রি, সবাইকার ভালো কাটুক, সবাইকে বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস, শুভ বড়দিন শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই সুন্দর হোক, বড়দিন আজকের দিনটা সবাইকার সুন্দর কেটেছে, আগামী দিনগুলো সুন্দর কাটুক, আগামী বছরও সুন্দর কাটুক, এই শুভকামনা জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার।